আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সৈয়দুল মুফাসসিরিন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহিল বারি উনি ওনার কিতাব তাফসীরে কবীরের মধ্যে একটা ঘটনা এনেছেন। কিসের ঘটনা? কিয়ামত দিবসের ঘটনা। আল্লাহ বান্দাদের বিচার করতেছে, একে একে বান্দাদেরকে সামনে আনা হচ্ছে, তাদের আমলনামা খোলা হচ্ছে, জান্নাত জাহান্নামের ফয়সালা হচ্ছে। ইমাম ফখরুদ্দিন রাজি সেই হেকায়েতের মধ্যে তুলে ধরলেন, এমত অবস্থায় আল্লাহ পাক একজন বান্দাকে ডাক দিলেন, কিয়ামতের ময়দানে তার হিসাবের খাতা খোলা হবে। ও ফেরেশতারা যাও ওই বান্দাকে ডেকে নিয়ে আসো। সবাই গেল, ফেরেশতারা গেল, আল্লাহর হুকুমে সেই বান্দাকে বলল, ও বান্দা তোমাকে আল্লাহ ডাকতেছে, এখন তোমার টাইম, কিয়ামতের ময়দানে এখন তোমার হিসাব হবে। এই যখন অবস্থা, বান্দা ফেরেশতাদের ডাকের আহ্বানে সাড়া দিয়ে বলে, আমি হিসাব করে আমার কি হবে? আমি তো জানি জীবনে আমার কোনো ভালো কাজ নাই, জীবনে আমার কোনো ভালো কাজ, আমি জানি আমি কি লিখছি পরীক্ষাতে, আমি তো জানি আমি ভালো না খারাপ, ঠিক না? সে বলতেছে আমার সারাটা জীবন পাপের মধ্যে কেটেছে, আমি কি হিসাব করব? আমি হিসাবে যেতে চাই না, আমি জানি আমি জাহান্নামী। যাই হোক, হুকুম কার? বান্দা যখন আল্লাহর সামনে উপস্থাপন হলো, রব্বুল আলামিন তার হিসাব শুরু করলেন। হিসাবের পরে রব্বুল আলামিন ওই বান্দাকে বলেন, ও আমার প্রিয় বান্দা, তোমার জীবনে যেই হিসাব নিকাশ, ওটার ফলাফল ঘোষণা হচ্ছে। বান্দা, তোমার জীবনে একটা আমল আমি কবুল করেছি, ওই একটা আমলের সদকায় তোমার জীবনের সকল গুনাহ আমি ক্ষমা করে দিলাম, যা তুমি জান্নাতে চলে যাও। এখন বান্দা চিন্তা করতেছে ভালো কাজ তো করিই নাই, বান্দা চিন্তা করতেছে কি ভালো কাজ তো করিই নাই, সব মাফ হয়ে গেছে একটার কারণে, একটাও তো নাই, একটাও নাই। আল্লাহ আমাকে বলছে জান্নাতে চলে যেতে। বান্দা আশ্চর্য হয়ে গেছে, আল্লাহর দরবারে একটু বিনয়ী হয়ে প্রশ্ন করলো, আল্লাহ জান্নাতে তো আপনি আমাকে পাঠাবেন, মন বড় জানতে চাই, আমার তো জীবনে কোনো ভালো আমল নাই, এমন কোন আমল আপনি কবুল করেছেন যেটার জন্য আপনি আমাকে জান্নাত দিয়ে দিলেন? রব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় বান্দা, আমার তাযকুরু লাইলা, তোমার কি সেই রাতের কথা মনে আছে, সেই সময়ের কথা মনে আছে যখন তুমি ঘুমাচ্ছিলা, একদিকে ফিরে ঘুমাচ্ছিলা, একদিক থেকে আরেক দিক ফিরবা, মধ্যম একটা সময় গভীর রাত, এরকম গভীর রাতের মধ্যে যখন তুমি ঘুমের মধ্যে ছিলা, হঠাৎ করে ডান দিক থেকে বাম দিকে ফিরতে গিয়ে তুমি একবার ভালোবাসা নিয়ে ঘুমের ভেতরে ডাক দিয়েছো আল্লাহ। বান্দা কি ঘুমের মধ্যে সেন্স আছে? ব্রেইন বুদ্ধি কি সব ঠিক মতো কাজ করতেছে? না, সে তো ঘুমের ভেতরে। তোমার ডান দিক থেকে বাম দিকে মাঝে মাঝে ফিরতে হয়, মাঝে মাঝে বাম দিক থেকে ডান দিকে ফিরতে হয়। তো বান্দা নিজের অজান্তে ঘুমের মাঝে একদিক থেকে আরেক দিকে ফিরতেছে, বলে তখন সে নিজের অজান্তে বলে ফেলছে আল্লাহ। রব্বুল আলামিন বলেন, তোমার সেই দিন ঘুমের গভীরে, গভীর রাত্রিতে একদিক থেকে অন্য দিকে ফিরতে একটা বার যে আল্লাহকে ডাক দিয়েছো, তোমার ওই আল্লাহ ডাক আমার এত পছন্দ হয়েছে, ওই একটা ডাকের সদকায় আমি তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। কখন কোথায় কার ক্ষমা হয়ে যায় কেউ জানে না। সুবহানাল্লাহ বলে, কে কোন কাজে মাফ হয়ে যায় বলা যায়? আমরা সবাই তো মাফের জন্য আসছি। আমাদের কি দেখানোর মতো কিছু আছে? বলার মতো কি কিছু আছে? ভাই নামাজ পড়ি, নামাজের মধ্যে আমাদের লৌকিকতা, নামাজ পড়ি, নামাজের মধ্যে অহংকার, আমরা রোজা রাখি,
রোজা মানুষকে বলতে বলতে আমরা শেষ। আমরা হজ করি, হাজী সাহেব বলার জন্য দৌড়াদৌড়ি, যাকাত দিচ্ছি, দানবীর হওয়ার জন্য পাগল পারা হয়ে যাচ্ছি। সবগুলো করি আল্লাহর জন্য, কিন্তু নাম চাই আমরা। কি চাই? নামের কারণে আমাদের আমলগুলো শেষ হয়ে যাচ্ছে। কিসের কারণে? নাম এখানে দরকার, ওখানে দরকার। আরো জোরে। আল্লাহ আমাদের আজকে এই মাহফিলকে কবুল করুক, সবাই বলি। সরাইপাড়া দুরন্ত প্রতীককে ধন্যবাদ, তারা এত সুন্দর করে একটা মাহফিল করলেন। এবং আরো ধন্যবাদ যে গত 4টি বছর ধারাবাহিকভাবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সৌভাগ্যবান নিজেকে মনে করছি। ভাইয়েরা আমাকে ভালোবাসেন বলেই ঘন ঘন আপনাদের সাথে আমার দেখা হয়ে যায়। এই মাহফিলটা এই সিজনের মধ্যে প্রথম হলেও এবার আমি আমার ডায়েরিতে দেখলাম সবচেয়ে বেশি মাহফিল এই পাহাড়তলী সরাইপাড়াতে। সবচেয়ে বেশি। আমাকে যখন কমিটিরা ফোন করছে, আমি এদেরকে সবাইকে কম বেশি বলছি যে আমাকে না দিয়ে অন্য কাউকে দাও, কারণ আশেপাশে আমার অনেক মাহফিল, মানুষ ঘন ঘন আমাকে দেখলে বিরক্ত হতে পারে। ঠিক তো, ঘন ঘন দেখলে কি বিরক্ত হবে? যাই হোক, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি। এগুলো সবগুলো হচ্ছে ভালোবাসার বিনিময়। এগুলো সবগুলো কি? এগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা রেখেই ভাইয়েরা এই আন্তরিকতা প্রদর্শন করে। আল্লাহ পাক এই আন্তরিকতা কবুল করুক, সবাই বলি। আমি একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে চাই। আমার আলোচ্য বিষয় হচ্ছে রহমতের নবী। বলেন না, কিসের নবী? রহমতের নবী। এটাই আজকের আলোচনার সূচি। এবং আপনাদেরকে অবগত করতে চাই, যেহেতু আমার কম বেশি সব দিকে মাহফিল আছে। 9 তারিখ এদিকে মাহফিল আছে একটা লাল মিয়া মিস্ত্রির বাড়িতে, 10 তারিখ একটা ইতিমধ্যে দিয়েছেন, এটাও এদিকে পাশে। তো আপনাদের সাথে আমার ঘন ঘন দেখা হবে। তো এক জায়গায় একটা আলোচনা করবো, ভালো হবে না খারাপ হবে? বিষয় এক জায়গার সাথে আরেক জায়গায় কোনো মিল থাকবে। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ কবুল করুক, সবাই বলি। আজকের আলোচনার বিষয় রহমতের নবী। কিসের নবী? কারণ মাহফিলের নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন, ঈদ মানে খুশি। ঈদ মানে, সবাই একটু বলেন, ঈদ মানে খুশি। মিলাদুন নবী মানে নবীর আগমনে খুশি। নবীর আগমনে। এটা কি দোষের? না না, এটা দোষের নয়, এটা গুণের। এটা তো গুণ। কারণ নবীর আগমনে খুশি হবে ঈমানদাররা। কোন বেঈমান নবীর আগমনে খুশি হতে পারে? এটা গুণ, এটা দোষ নয়, ঠিক কি না? তো যেহেতু নবীর আগমনে খুশি হয়ে এই মাহফিল, কাজেই নবীর প্রশংসাই হবে, ঠিক কি না? আর নবীর প্রশংসায় বসলে আল্লাহর প্রশংসা তো অবশ্যই হবে, ঠিক কি না? এজন্য আমরা আজকের মাহফিল শুরু করতে আল্লাহর জিকির দিয়ে শুরু করছি। আসুন, সময় আর ক্ষেপণ না করে আমাদের আজকের এই নুরানি আয়োজনের যিনি প্রধান অতিথি, তিনিও আমাদের মাঝে তশরিফ এনেছেন। অল্প সময়ের মধ্যে তিনিও আসবেন। আমি এই কম সময়টার মধ্যে রহমতের নবীর রহমত কোন পর্যন্ত বিস্তৃত সেটুকু নিয়ে একটু কথা বলতে চাই। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শুনে সবাই মিলে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি। এবার একটু মহব্বতে একসাথে একটা জবানও যেন খালি না থাকে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আসুন, কোরআনুল কারীমের মাধ্যমে আয়াতের সূচনা থেমে গেলে কি বলবেন? সুবহানাল্লাহ। এই গত বছরের মাহফিলে যারা ছিলেন এদের মধ্যে কি শুধু একজন আছেন এখানে? গত বছর সবাই ছিলেন না? তো তিলাওয়াত শুনলে থেমে গেলে কি বলবেন? কি গলা সুন্দর এই জন্য বলবেন যে? না গলা অসুন্দর এই জন্য বলবেন? না না, গলা সুন্দর না অসুন্দর এটা আলোচনার বিষয় নয়। তিলাওয়াত যেটা হচ্ছে এটা আল্লাহ দিয়েছেন, নবী নিয়েছেন। সেজন্য একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন। যেখানে থেমে যাব
উঁচু আওয়াজে সবাই একসাথে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে এলান করতে লাগলেন, আল্লাহ বলেন, ও হাবিব, ও আমার প্রিয় নবী, আমি আপনাকে জগতে প্রেরণ করলাম, জগতে পাঠালাম এই গোটা জগতের জন্য রাহমাতাল লিল আলামিন। গোটা জগতের জন্য আপনি রহমত, গোটা জগতের জন্য আপনি। এজন্য নবী কখনো কাউকে গজব দেয় না, নবী কখনো কাউকে গজব দিতে শুনছেন কোনদিন? আল্লাহর নবী সিজদার মধ্যে আবু জেহেল মানুষ লাগিয়ে দিয়েছে যে উনার সিজদার অবস্থায় পিঠের উপরে ওটের নাড়ি ভুঁড়ি তুলে দাও। নবী কিছু বলে নাই। তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চারা নবী যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, ওই তায়েফবাসীরা ছোট বাচ্চাদেরকে নবীকে পাগল বলে লাগিয়ে দিয়েছে, তারা পাথর মেরে মেরে জর্জরিত করেছেন। আল্লাহ জিবরিল আমিন পাঠিয়েছেন, জিবরিল যাও নবীকে একবার জিজ্ঞাসা করো, আমার নবী যদি বলে তায়েফকে এখন ধ্বংস করে দাও। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার নিকট আমাকে পাঠালেন, আপনি একটু অনুমতি দিলে তায়েফবাসী যে আপনাকে কষ্ট দিয়েছে, আমি তায়েফবাসীকে এখন উল্টিয়ে দেব, এদেরকে লন্ডভন্ড করে দেব। তখন রহমতের নবী কি বলে জানেন? নবী বলে, ও জিবরিল, আমি তো ধ্বংস করতে আসি নাই। অথচ একবার বললে তায়েফবাসীকে আর খুঁজে পাওয়া যাবে। এজন্য আমরা সব সময় রহমতের নবীর আলোচনা করি, রহমতের নবীর নাতে মুস্তাফা পড়ি। অনেকেই এটা পারেন, রহমতে ওয়ালা আয়া নবী হ্যায়, রহমতে ওয়ালা আয়া নবী হ্যায়, ধूम मची है, धूम मची। সুবহানাল্লাহ বলে। নাতের অর্থ শুনলে আর একটু বেশি পড়তে মন চাইবে। রহমতে ওয়ালা আয়া নবী হে, ওহে পৃথিবীবাসী, জেনে রাখো, শুনে রাখো, রহমত যেই নবী বন্টন করেন, ওই রহমতের নবী আগমন করছেন, নবী তশরিফ আনয়ন করছেন। চারিদিকে আজকে সকলে আনন্দিত, ধুম মচি হ্যায়, ধুম মচি হ্যায়। সরাইপাড়া দুরন্ত প্রতীক সংগঠন আজকে এখানে নবীর আগমনে আনন্দিত হয়ে ভাইদের জন্য খুশির জোয়ারের মেলা বসিয়ে দিয়েছে। এজন্য রহমতে ওয়ালা आया नबी है, रहमत वाला आया नबी है। हाँ धूम मची, धूम मची है, धूम मची है, रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। आका के महफिल जो भी सजाए, करके चिरागा सबको बुलाए। सुबहानाल्लाह बोले। নবীর মাহফিল যারা সাজায়, আলো বাতি সাজিয়ে মানুষকে ডাকে, আহ্বান করে। आका के महफिल जो भी सजाए, करके चिरागा सबको बुलाए, करके चिरागा सबको बुलाए। उसको हमेशा झोली भरी है, उसको हमेशा झोली
धूम मची है बोलो धूम मची है रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है धूम मची है धूम मची है चित्कार দিয়ে বলেন সুবহানাল্লাহ রহমতের নবীর প্রশংসা করছেন স্বয়ং আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে জগতে রহমত করে প্রেরণ করলাম জোরে বলেন সুবহানাল্লাহ নবীজির রহমত যেভাবে মুসলমানরা পেয়েছেন সেভাবে অমুসলিমরাও পেয়েছেন যেভাবে মুসলমানরা পেয়েছেন সেভাবে অমুসলিমরাও বুড়ির কাটার কথা সবার কম বেশি জানা বুড়ি অমুসলিম তারপরেও নবী কোনোদিন তাকে বাধা দেয় শুধু তা নয় নবীজির চাচা হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি উহুদের ময়দানে কাফেরদের আঘাতে নির্মমভাবে শহীদ হলেন যার দেহ মুবারক প্রায় 82 টুকরা করেছে কাফেররা কত টুকরা 82 টুকরা করেছে আমিরে হামজা সাইয়্যিদুশ শুহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে যিনি তীর মেরে আঘাত করে শহীদ করেছেন তার নাম হচ্ছে ওয়াহাশি কি নাম ওয়াহাশি তো ওয়াহাশি তখন ওই যে হিন্দার গোলাম ছিল তাকে নানান পুরস্কার দেবে লোভ দেখিয়ে এই প্রস্তাব দিল সেও অমুসলিম ছিল টাকার জন্য লোভে সেই প্রস্তাব লুফে নিল সে এই কাজটা করে ফেলেছে কিন্তু পরবর্তীতে গিয়ে সে বড় লজ্জিত সে মনে কষ্ট পাচ্ছে আমি এটা কি কাজ করলাম সে মনে কষ্ট পাচ্ছে আমি এটা কি কাজ করে ফেললাম এই কাজ করা তো ঠিক হয় এখন দীর্ঘদিন সময় পরে এরকম একটা বড় উড়না নিয়ে চেহারা ঢেকে নবীর দরবারে গেলেন আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি আসলাম কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য নবী আমি আপনার কাছে একটু ক্ষমা চাই আমি এমন অপরাধ করেছি এমন ভুল করেছি যেই ভুলের কোনো ক্ষমা নাই যেই ভুলের কোনো ক্ষমা এমন অপরাধ করেছি যার কোনো ক্ষমা পাওয়া যায় কারণ সে কি করেছে নবীর চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের ময়দানে কি করছে শহীদ করছে তো চেহারাটা লুকাইয়া নবীজির সামনে নিজের দোষগুলো তুলে ধরছেন বলছেন আমি এত বড় অপরাধ করছি নবী আমার কোনো ক্ষমা নাই আল্লাহর নবী বলেন তুমি যত বড় অপরাধ করো তারপরও তোমাকে আমি ক্ষমা করে দেব এই বলে যখন সে নবীর কণ্ঠে কালেমা পড়ে মুসলমান হয়ে যখন রুমালটা এতক্ষণ ঢাকা ছিল যেই মাত্র তুলছে আল্লাহর নবী সাথে সাথে তাকে দেখে অবাক হয়ে গেছে সাথে সাথে নবী তাকে দেখে ওই নবীর চাচা জানের কথা মনে পড়ে গেছে এটা তো সে যে আমার চাচা জানকে নির্মম ভাবে শাহাদাত বরণ করিয়েছে এটা ভেবে নবীজি দুঃখ পেলেন কিন্তু ওয়াহাশিকে নবী বদদোয়া দেন নাই বলে ওয়াহাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি চেষ্টা করবা কি সব সময় আমার চোখের থেকে দূরে থাকার জন্য আমার চোখের সামনে আসিও না তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়বে কিন্তু রহমতের নবী চাইলে তাকে ওখানে ধ্বংস করে দিতে কিন্তু সেটা না করে সাহাবী হিসেবে উনাকে বরণ করে নিলেন নবীর কাছে মুসলমানরা যেমন নিরাপদ অমুসলিমরাও নিরাপদ ঠিক কি না এজন্য ইসলামে জঙ্গিবাদ বলতে উগ্রতা বলতে কোনো কিছু নাই ইসলামে উগ্রতা বলতে কোনো কথা জঙ্গিবাদ বলতে কোনো কথা জঙ্গিবাদের সাথে উগ্রতার সাথে ইসলামের বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক আজকে
যারা এই জাতীয় অপকর্মে লিপ্ত হচ্ছে, এদের ফার্স্ট দোষটা কি জানেন? কেন এরা এরকম উগ্র হয়ে যাচ্ছে? কারণ সর্বপ্রথম এদের অন্তর থেকে নবীর প্রেম টেনে নেওয়া হচ্ছে। কি নেওয়া হচ্ছে? কারো অন্তর থেকে যদি নবীর প্রেম ছিনিয়ে নেওয়া যায়, তার কাছে ইসলামটাকে ছেলে খেলা মনে হবে। কি মনে হবে? ছেলে খেলা মনে হবে। কারণ তার কাছে আর ইসলামটা তখন কোনো প্রকার গুরুত্ব রাখে না। কিন্তু নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, তখন নবীর প্রত্যেকটা বিষয় তার অত্যন্ত সম্মানের হবে, অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করবে। যে কোনো কাজ সে করার আগে 3 বার চিন্তা করবে। ঠিক কিনা? ঠিক কিনা? আজকে অনেক যুবক ছেলেরা হয়তো দেখবেন, এখনো অনেককে আপনি অন্তত 1-2 জনকে এমন পাবেন যারা পথে প্রান্তরে হোটেলে বসে এই মাহফিলের সমালোচনা করতেছে। কি বলেন? ঠিক কিনা? এরকম অনেকে আছে। বলে এগুলো কি বলতেছে? আসলে আমরা কি এখানে কোনো খারাপ কথা বলতেছি? এখানে তো কোরআন হাদিসের কথা বলছি। এটা নবীর মাহফিল, নবীর প্রশংসার মাহফিল। ঠিক কিনা? সে নবীর ভালোবাসায় জীবনটা আমাদেরকে সাজানোর আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আসুন। নবী কেমন রহমত! এক সাহাবী নবীর কাছে দৌড়ে এলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওহে প্রিয় নবী, আমি তো ধ্বংস হয়ে গেলাম। কে বলছে? নবীর সাহাবী। কে বলছে? মনোযোগ আছে নাকি নাই? এই মনোযোগ যদি না থাকে, মাহফিলে বসে থাকে কোনো লাভ হবে না। ঠিক কি না? এমনি মাহফিলে আসলে, এত কষ্ট করে মাহফিল সাজালো ভাইয়েরা, এখান থেকে যদি কোরআন হাদিসের কোনো শিক্ষা নিতে না পারেন, তাহলে মাহফিল কমিটিও ব্যর্থ, আমিও ব্যর্থ। ঠিক কি না? আমরা অনেক সময় কিন্তু আমাদের অজানার কারণে মাহফিলগুলোকে হাসির পাত্র বানিয়ে ফেলি। এই মাহফিল কি হাসির জায়গা? হাসির জায়গা কি আর নাই? মাহফিলে আসে কি মানুষ বিনোদনের জন্য, খুশির জন্য, যে কিছুক্ষণ যাই হুজুর আমাদেরকে একটু হাসাবে, এই আশায় কেউ আসছে না। এখানে হাসির জায়গা নয়, মাহফিলে বসে গালিগালাজের জায়গা না। না না, এখানে সবাই আসছে কোরআন ও হাদিসের কথা শুনবে, অন্তরটাকে একটু মজবুত করবে, নবীর ভালোবাসায় সিক্ত হয়ে ইবাদতের মাধ্যমে জীবন সাজাবে। ঠিক কি না? আল্লাহ কবুল করুক। সবাই বলি পাখাটা বললাম বন্ধ করতে, অথবা আমার থেকে একটু ঘুরিয়ে দিতে। অনেক চেষ্টা করছি হিকমতের সাথে মাইকে কথা না বলার জন্য, ভাইয়েরা বুঝতে পারে নাই। বলে মনে হুজুরে একমত করে দিন, আজও মনে মাইকে ফোন করি, মাইকে কথাটা বলে দিলে তো অনেকে শুনে যাবে। ঠিক কি না? চেষ্টা করতে হবে ইশারা ইঙ্গিতে কথা বোঝানোর জন্য। যাই হোক, সাউন্ড ম্যানকে বলবো আর সাউন্ড নাড়াচাড়া করার দরকার। আমি তো ভাই কোনো আন্তর্জাতিক বক্তা না যে সাউন্ড অনেক কিছু করতে হবে। যা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যা হয়েছে আল্লাহ কবুল করুন। সবাই বলি আরেকবার মহব্বত, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা নবী কেমন রহমত, একটু মনোযোগ দেবেন। একজন নবীর সাহাবী আসলেন নবীজির দরবারে, ছুটে আসলেন, দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি তো ধ্বংস হয়ে গেছি। কেন ধ্বংস হয়ে গেলা? কারণ কি? বলে কারণ হচ্ছে নবী আমি আমার ফরজ রোজা ভেঙে ফেলেছি। কি রোজা? এদিকে আপনার হাঁটা চলা একটু কম করেন, এই জায়গাগুলো অনেক ভাইদের মনোযোগ আছে, সবাই কিন্তু আন্তরিক, কিন্তু আপনারা যদি এভাবে বারবার হাঁটা চলা করেন একদম ভরপুর, এখন আর কোনো চিন্তা নাই। কেউ ব্যক্তিগতভাবে আমি দেখতেছি না, সবাই অত্যন্ত আন্তরিক, কেউ কথা বলছে না। আপনারা বারবার যদি নাড়াচাড়া করেন তাহলে কথা ছুটে যাবে। কথা কি? কথা ছুটে গেলে আমার লস না আপনাদের লস? আমার যদি আজকে লস হয়, আমি তো আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি তো বলতে চাইছিলাম, এরা নিতে পারে নাই। ঠিক কি না? আমি জিম্মাদারি নিয়ে আসছি, এরা যদি শুনতে না পারে আমার কিছু করা। মনোযোগ আছে তো? কথা বলতে হবে, খেয়াল করবেন। সাহাবী নবীর দরবারে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধ্বংস হয়ে গেলাম, নবী আমার ফরজ রোজা ভেঙে গেছে, আমার কিছু নাই, আমি কি করব? নবীজি যখন কেউ ফরজ রোজা ভেঙে যায়
তার জন্য কাফারার কিছু বিধান আছে। কি আছে? রমজান মাসে রোজা রাখে না যেরকম কেউ আছে এখানে? আছে নাকি? সাবধান, রমজানের একটা রোজা যদি কেউ ভাঙে ইচ্ছাকৃত ভাবে ওটার বিনিময়ে লাগাতার 60টা রোজা। কয়টা? রমজানের এক রোজার বিনিময়ে লাগাতার কয় রোজা? 60 রোজা যদি ইচ্ছাকৃত ভাবে ভাঙে। আশা করছি আপনারা কেউ রোজা ভাঙেন না, ঠিক কি না? রোজা তো ভাঙবেন না। আমরা কিন্তু মাঝে মাঝে খুব কনফিউজড হয়ে যাই। অনেক জায়গায় কেউ রোজা না ভাঙলেও বেরোজাদারদেরকে সহযোগিতা করে। কি করে? সে নিজে রোজা রাখতে তো ঠিক আছে, নিজে রোজা, কিন্তু অমুক যারা বেরোজাদার এদেরকে বলতেছে তোমরা মুসলমানের ছেলে, অসুবিধা নাই, রমজান মাসে দিনের বেলায় লাল পর্দা দিয়ে হিন্দু হোটেলের নাম দিয়ে তোমরা ব্যবসা করো, অসুবিধা নাই, আমাকে সামান্য দিবা, আমি বাকিগুলো ম্যানেজ করব। কেমনে ম্যানেজ করবেন? কি ম্যানেজ করবেন? কাকে ম্যানেজ করবেন? সবাই ম্যানেজ হয়ে গেল, ওখানে কি ম্যানেজ হবে? ওখানে কি ম্যানেজ হবে? আপনি তখন রোজা রেখে বিপদে, পড়ে গেছেন। কাজেই এই জাতীয় অপকর্মের সাথে লিপ্ত হওয়া যাবে না। কেউ যদি ফরজ রোজা ভাঙে একটা, বিনিময়ে লাগাতার 60টা। কয়টা? কিন্তু সে যদি 60টা রোজা রাখতে না পারে তাহলে তাকে কি করতে হবে? তাকে একজন মিসকিনকে 60 বেলা খাবার খাওয়াতে হবে, অথবা 60 জন মিসকিনকে এক বেলা করে খাবার খাওয়াতে। এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। কিন্তু ইসলামের প্রাথমিক যুগে এই দুইটার আগে আরেকটা নিয়ম ছিল, সেটা হচ্ছে গোলাম আজাদ করা। তৎকালীন জামানায় ফার্স্ট পিরিয়ডে ইসলামের সূচনা যেখান থেকে, ওই জায়গায় তখন কৃতদাস প্রথা ছিল। ইসলাম এসে কৃতদাস প্রথা বন্ধ করেছে। এখন এখানে মানুষ গরিব হইতে পারে, ধনী হইতে পারে, কেউ কি কারো গোলাম? কিন্তু আগের জামানায় সেটা ছিল, গোলাম ছিল, মানুষ কিনা বেচা হইতো। তো তখন এরকম রোজার কাফারার জন্য ফার্স্ট পয়েন্ট ছিল, কেউ যদি ফরজ রোজা ভাঙে তাহলে তাকে 1 নম্বরে, সে যদি সামর্থ্য থাকে, গোলাম আজাদ করবে। 2 নম্বরে রোজাগুলো সে রাখবে, যদি সেটাও না হয় তাহলে মিসকিনকে খাওয়াবে। এখন নবীর সাহাবী প্রিয় নবীর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ফরজ রোজা ভেঙে ফেললাম নবী, আমি ধ্বংস হয়ে গেছি। তখন প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন তাকে বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তোমার যদি সামর্থ্য থাকে তুমি গোলাম আজাদ করো। সে বলে, নবী আমার সামর্থ্য নাই, আমি গরিব মানুষ, আমি গোলাম আজাদ করতেই করবো। বলে, ঠিক আছে, অসুবিধা নাই, গোলাম আজাদ করতে না পারলো তুমি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাধারণ মানুষ, আমি 60 জন মিসকিনকেও খাওয়াতে পারবো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাহলে তুমি রোজা রাখতে পারবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শারীরিকভাবে দুর্বল, আমি নিজেও রোজা রাখতে পারবো না। সুযোগ দিছে কয়টা? 3টা পারছেনি। প্রথমটাও পারে নাই, দ্বিতীয়টাও পারে নাই, তৃতীয়টাও পারে নাই। এখন সে কি করবে? সাহাবী আল্লাহর নবী কিছুক্ষণ চুপ রইলেন। কেন? উপরের সিদ্ধান্তের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিছুক্ষণ চুপ রইলেন। এরই মধ্যে হঠাৎ করে নবীর জন্য কিছু খেজুর আসলো। কি আসলো? খেজুর উপহার। কিছু খেজুর আসলো, নবীজিকে এই খেজুরের ডালাটা দেওয়া হলো। আল্লাহর নবী সেটা গ্রহণ করলেন। খেজুরের ডালা গ্রহণ করে সর্বপ্রথম নবী ওই সাহাবীকে খুঁজতেছে যিনি ফরজ রোজা ভেঙে হতাশ হয়ে গেছে, কাফারা দেওয়ার মতো তার কিছু নাই। নবী তাকে ডাকলো, আমার সাহাবীকে ডাকো। সাহাবী আসলো, সাহাবীকে বলে, সাহাবী, তোমাকে তো সুযোগ দিলাম, তুমি নিজেও রোজা রাখতে পারবা না, গোলামও আজাদ করতে পারবা না, মিসকিনও খাওয়াইতে পারবা না, যাও, আমার এই উপহারের খেজুর আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি গরিব দুঃখীদেরকে খাইয়ে দাও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। রহমতের নবী। কিসের নবী?
এগুলো সিহাহ বুখারী মুসলিমের হাদিস, যেটা বলেন সুবহানাল্লাহ। কিন্তু সাহাবী বড় আশ্চর্যের, সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন খেজুর আমি গরিব দুঃখীদেরকে খাইয়ে দিলে আমার পক্ষ থেকে কাফারা আদায় হয়ে যাবে। নবীরে বুঝলাম, কিন্তু কথা হচ্ছে আল্লাহর শপথ করে বলতেছি এই কুল কায়নাতের মধ্যে আমার চেয়ে গরিব তো আর কেউ নাই। কথা বুঝতেছে? নবী বলছে গরিবদেরকে খাওয়াইতে, উনার রোজার কাফারা হয়। মহিলার নামে সূরা এসেছে, ওই সূরার নাম কি? সূরা মরিয়ম। মরিয়ম আলাইহিস সালামের ছেলে ইনিও কি নবী, নাম কি? হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমরান আলাইহিস সালামের মেয়ের নাম কি? মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালামের ছেলের নাম কি? ঈসা আলাইহিস সালাম। এবার আসেন, ইমরান আলাইহিস সালামের স্ত্রীর নাম হচ্ছে হান্না বিনতে ফাখুজা, নবীর স্ত্রী। যেমন তেমন মহিলা। একদিন বসে আছেন একটা জায়গায়, হঠাৎ করে একটা গাছের দিকে ওনার নজর পড়ছে। গাছের মধ্যে তিনি একটা পাখির বাসা দেখলেন পাখি তার বাচ্চাকে আদর করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমরান আলাইহিস সালামের স্ত্রী যখন দেখতে পেলেন পাখি তার বাচ্চাকে আদর করে, হঠাৎ করে তার মধ্যে মমতা জেগে উঠছে। ওনার বয়স তখন কিতাবের ভাষায় 80 থেকে প্রায় 90, 80 থেকে প্রায় 90 বছর। কিন্তু ওনাদের বাচ্চা হয় নাই। কি হয় নাই? বাচ্চা হয় নাই। কার বাচ্চা হয় নাই? যে নবীর বাচ্চা হয় নাই। এটা কি চারটিখানি ব্যাপার? তার মানে দেরিতে বাচ্চা হওয়া নবীদের সুন্নাত। আল্লাহ পাক পরীক্ষা করে ধৈর্য আপনার কত আছে। ধৈর্য আপনার, মনোযোগ আছে? কষ্ট হয় আপনাদের? হান্না বিনতে ফাখুজা যখন দেখলেন পাখি তার বাচ্চাকে আদর করতেছে, ওনার তো বাচ্চা নাই, হঠাৎ করে মমতা জেগে উঠছে। মা তো ইনি তখন একটা মান্নত করে ফেলছে। আমরা তো অনেক সময় বলি মান্নত হারাম। আমরা কি বলি? হে ভাই, ফতোয়া দেওয়ার সময় আগে একটু পড়ালেখা করবেন। এগুলো কোরআন শরীফের কথা বলতেছি। এগুলো কিসের কথা বলতেছি? এগুলো সময়ের কারণে শুধু আমি আয়াতটা পড়তে পারতেছি না। এগুলো সব আছে বিস্তারিত, সূরা মরিয়মের মধ্যে আছে, সূরা আলে ইমরানের মধ্যে অহরহ ঘটনা আছে। মরিয়ম আলাইহিস সালামের আম্মা জান হঠাৎ করে মান্নত করে ফেলছে পাখির বাচ্চাকে আদর করতে দেখে। বলে, আল্লাহ আপনি যদি আমার একটা সন্তান দেন, আমি আপনার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতে আমার সন্তানটাকে উজাড় করে দেব। অনেকে মাঝে মাঝে মান্নত করেন, আল্লাহ আমার ছেলে হইলে হাফেজ বানাবো, আমার কাছে বাচ্চা দিলে এই আলেম বানাবো, এরকম মান্নত করে না। তো ইমরান আলাইহিস সালামের স্ত্রী হঠাৎ করে তিনি মান্নত করে বলেন, আল্লাহ বার্ধক্য অবস্থায় কিন্তু আপনি যদি আমাকে একটা বাচ্চা দেন, আমি তাহলে সেই বাচ্চাকে বাইতুল মুকাদ্দাসের জন্য উৎসর্গ করব। আমার সন্তান বাইতুল মুকাদ্দাসের খাদেম হবে। তিনি মান্নত করলেন। এদিকে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল যাও যাও ইমরানের ঘরে তশরিফ নাও, আমার ইমরান নবীকে জানিয়ে দাও, ইমরান নবীকে জানিয়ে দাও। কি জানিয়ে দেবা? অচিরেই তার ঘরে সন্তান তশরিফ আনতেছে। কি তশরিফ আনতেছে? সন্তান। এখন স্ত্রী স্বামীর সাথে কথা বলতেছে যে আমি কিন্তু সন্তান হলে মান্নত করেছি বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে তাকে উজাড় করব। তো ইমরান আলাইহিস সালাম তো নবী, উনি বলতেছে আচ্ছা ছেলে হলে না খাদেম বানাবা, তো মেয়ে হলে কি করবা? এই চিন্তা চেতনায় ওনাদের সময় কাটতেছে। নির্দিষ্ট সময় যেতে না যেতেই ইমরান আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নিলেন। কিন্তু একটা সময় পরে বাচ্চা প্রসব করলো। বাচ্চা প্রসব করলো তো করলো, ছেলে প্রসব করে নাই, প্রসব হয়ে গেছে। পৃথিবীর জমিনে তশরিফ এনেছে হযরত মরিয়ম আলাইহাস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক কিতাবে আছে মরিয়ম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করছেন তখন ইমরান আলাইহিস সালাম আছেন, অনেক জায়গায় বলেছেন তিনি তখন নাই, এরকম অনেক ব্যাখ্যা আছে। যাই হোক, ইমরান আলাইহিস সালাম যখন ছিলেন, এদিকে মরিয়ম আলাইহিস সালাম যখন তশরিফ আনলেন, চেয়েছে ছেলে, হইছে কি? একটু বলেন, চেয়েছে কি? ছেলে, হইছে কি? এখন যখন মেয়ে হয়ে গেছে,
ওনারা স্বামী স্ত্রী, নবী আর নবীর স্ত্রী চিন্তায় পড়ে গেলেন। এখন এই মেয়েকে তো মান্নতের জন্য আমরা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, তাকে খেদমতে দিয়ে দেব, কি করব? আল্লাহ ছেলে দিলে না তাকে খেদমতে দিতাম, মেয়ে দিতেন, এখন কি করব? আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ও ইমরান নবী জেনে রাখো, শুনে রাখো, তোমার কাছে এমন মেয়ে আমি দিলাম যেই মেয়ের মতো পৃথিবীতে কোনো ছেলে নাই। যদি বলেন না সুবহানাল্লাহ। এই মেয়েকে যদি একটা পাল্লায় রাখা হয় তার মতো একটা ছেলে হবে। এজন্য আপনারা জানেন বাইতুল মুকাদ্দাসের এক পাশে মরিয়ম আলাইহিস সালামের জন্য একটা রুম করা হয়েছিল। তিনি তার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে সেখানে বেড়ে উঠেছেন। যদি বলেন না সুবহানাল্লাহ। কাজেই বাচ্চা হওয়াটা দোষের নয়, এটা রহমত। বাচ্চা হওয়াটা দোষের নয়, এটা কি? সময় হলে আল্লাহ বাচ্চা দিবেন, প্রয়োজন না হলে দেবেন না। এমন অনেকের বাচ্চা আছে যারা বড় হয়ে গেছে কিন্তু বাবাকে ইনকাম করে খাওয়ানোর আগে পৃথিবী থেকে সে বিদায় নিছে। আছে না? না, ছেলের কামাই খাবেন এই আশা করে কি কেউ ছেলে জন্ম দেয়? এটা তো বোকামি। ছেলে আপনার আমার, মেয়ে আপনার আমার হাতে, আল্লাহ যাকে যেটা প্রয়োজন সেটাই দেয়, ঠিক কি না? বলছিলাম ইমরান আলাইহিস সালাম, ইমরান আলাইহিস সালামের মাজার কোথায় জানেন? ওমান শহরে। কোন শহর? ওমান শহর। ওই যে আমাদের প্রখ্যাত আলেমীদ্বীন ওলিউল্লাহ আশিকি সাহেব, উনি একটা নাত লিখছিল ওনাদের ভাষায়, ইমরান নবী আইয়ুব নবী ওমান সালালাই, ইমরান নবী আইয়ুব নবী ওমান সালালাই, রহমাতুল লিল আলামিন সোনার মদিনায় বলো, রহমাতুল লিল আলামিন সোনার মদিনা। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরে আপনারা মোটেও চিন্তিত হবেন না, বাচ্চা কারো কাছে না হলে অলক্ষী বলার কোনো সুযোগ, এটা আল্লাহর রহমতের একটা সুযোগ হয়েছে। আল্লাহর দরবারে আপনি দয়া কামনা করবেন, আল্লাহ আপনাকে দয়া দিয়ে ভরপুর করে দেবেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, ईद मिलादुन नबी, हुजूर अल्लामा कारी तारिक आबिदीन कादरी। ऊंचा आवाज अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला। आवाज़े बोलें सुबहानाल्लाह। আসুন যে হাদিসটা আলোচনা করছিলাম সেটা শেষ করে আমি আমার আলোচনা গতি টানবো। হযরত উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একজন অন্ধ ব্যক্তি আসলেন নবীর দরবারে, দোয়া করার জন্য নবীকে ফরিয়াদ করলেন। আল্লাহর নবী তাকে বললেন, ঠিক আছে তোমার জন্য দোয়া হবে, তুমি অবশ্যই উত্তম রূপে ওযু করো এবং 2 রাকাত নামাজ পড়ো। এরপরে এবার নবীজি রাহমাতাল লিল আলামিন তাকে বললেন, ওয়ায়াদউ বিহাযা দুআ, এরপরে তুমি দোয়া করবা। কি করবা? দোয়া করবা। কি দোয়া করবা সেটা আল্লাহর নবী শিখিয়ে দিচ্ছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিমুহাম্মাদিন নবিয়্যির রাহমাতি ইয়া মুহাম্মদ ইন্নী ক্বাদ তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি লিতুকদা আল্লাহুম্মা ফাশফিহু ফিয়া। নবী দোয়া শিখিয়ে দিচ্ছেন, বলে ও আমার সাহাবী, উত্তম রূপে ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে আবার হাত তুলে দোয়া করো, আল্লাহ আমি আমার সুস্থতার জন্য আপনার দরবারে হাত তুললাম, আপনার নবী রহমতের নবীর সাদকায় আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বললেন, আমি রহমতের নবী,
সেটা বলে তুমি আল্লাহর দরবারে দোয়া করো যে রহমতের নবীর ওসিলায় আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দিন। আর প্রিয় নবীকে বলতে বললেন, ও নবী দোয়াতে এটাও বলো, ও নবী ইয়া রাসূলুল্লাহ আপনিও আমার পক্ষ হয়ে একটু আল্লাহর দরবারে সুপারিশ করে তিনি যেন আমাকে সুস্থ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুস্থ হয়েছে কিনা? নবীর রহমতের বিস্তৃতি, নবীকে যেভাবে মানুষরা ভালোবাসে সেভাবে জিন জাতিরা ভালোবাসে, সেভাবে ফেরেশতা কুলরা ভালোবাসে। শুধু তাই নয়, আপনি জড় পদার্থের কথা বলেন, আপনি পাহাড় পর্বতের কথা বলেন, আপনি পাথরের কথা বলেন, কিংবা গাছপালার কথা বলেন, যেখানেই বলেন না কেন, চন্দ্র বলেন আর সূর্য বলেন, যত উদাহরণ দেন না কেন সবগুলোই নবীর প্রেমে সিক্ত, সবগুলোই নবীর প্রেমে সিক্ত। কাজেই আমরা তো নবীর উম্মত, আমাদের তো এটা বেশি অধিকার, আমরা সেই নবীকে আমাদের জানের চেয়েও বেশি ভালোবাসবো, ঠিক কি না? জানের চেয়ে যখন কাউকে ভালোবাসতে হয় তখন কি তার সমালোচনা হবে নাকি প্রশংসা হবে? তার প্রশংসার মাহফিল কি বন্ধ হবে না চালু হবে? তাহলে আমরা আমাদের কাজে সেটা প্রমাণ করব। এই জাতীয় ঈদে মিলাদুন নবীর মাহফিল দরকার আছে না নাই? আজকে আমি যে কথাগুলো আপনাদেরকে কম সময়ে বললাম, এখানে কোরআন হাদিসের বাইরে কোনো কথা আছে? এখান থেকে কি কিছু শেখা যে গিয়েছে? আল্লাহ আমাদেরকে এগুলো শেখার, নবীকে অন্তর দিয়ে ভালোবাসার, নবী যে কোরআন দিয়েছেন সুন্নাহ দিয়েছেন সেগুলো অনুসরণ করে বাকিটা জীবন আমাদেরকে কাটানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। দুটো দাওয়াত দিয়ে শেষ করতে চাই। একটা হচ্ছে আগামী 9 তারিখ লালমিয়া মিস্ত্রির বাড়ি, ওখানে বাদে এসা থেকে মাহফিল শুরু। সব যদি ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ আমার সাথে আপনাদের দেখা হবে। আরেকটা হচ্ছে আগামী 10 অক্টোবর সরাইপাড়া তরুণ সংগঠনের উদ্যোগে হাজী ফজল আহমদ মডেল স্কুল সংলগ্ন সেই লাকি হোটেলের গলিতে মাহফিল হবে। সব যদি ঠিকঠাক থাকে সেখানেও আপনাদের সাথে আমার দেখা হবে। আপনাদেরকে 9 তারিখ এবং 10 তারিখ দুটো মাহফিলের দাওয়াত দিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি। আগামী দিন নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে সেই প্রত্যাশায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।